রাজ ফ্যামিলি উইথ ডক্টর চ্যানেল সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। কেমন আছেন সবাই? আমরা সবাই খুব ভালো আছি। আজকে গণেশ পূজা, তা বাড়ি যেতে পারিনি, দেখুন হাতে করে নিয়ে ব্লগটা করছি, তো কাটছে। আজকে থেকে ভিডিওটা করছি। সবাই ভালো থাকবেন, ভগবান যেন সবাইকে ভালো রাখে এই প্রার্থনা করি। বন্ধুদের যেন সবাইকে ভালো রাখে। রান্না বান্না শুরু হয়ে গেছে। এখানে শুধু একটা ক্যালেন্ডার ছিল, গণপতি বাপ্পা একটু ধূপ দেখিয়ে লাড্ডু চড়িয়ে দিয়েছি, লাড্ডু দিয়ে দিয়েছি। পূজা করে নিয়ে তারপরে রান্না বান্না করছি। একটা ভিডিও দেখাবো, কালকে ভিডিও করেছি, কালকে না 2-1 দিন আগেই ভিডিওটা করা আছে। আমার হাজব্যান্ড একটা রডের মধ্যে একজনে ঢুকে পায়ের মধ্যে হয়ে গিয়েছিল, ঢুকে গিয়েছিল, কিছু গেঁথে বেঁধে গাঁথা টাইপের মতো। সেই ভিডিওটা দেখাবো আপনাদের। আর বলছি ইউটিউবকে বলছি, আমি কোনো ভিডিও আপলোড করলেই কপিরাইট হয়ে যাচ্ছে। এটা তো আমাদের লাইফস্টাইল। ডাক্তারদের জীবনে তো অনেক কিছুই হবে, তাই না? ডাক্তারদের জীবনে ডাক্তারি যারা করছে তারা তো কোর্টের থেকেও আসে, সব জায়গা থেকেই নোটিশ আসতেই পারে। এগুলো পেশেন্টদের হয় না, পেশেন্টদের সাক্ষী দেওয়ার জন্যে ডাকে। তারা হয়তো বলে না, কিছু গোপন করে থাকে, তারপরে বলে এই ডাক্তারকে দেখিয়েছে, এরকম রিপোর্ট আছে প্রমাণ করার জন্য। সব কোর্ট থেকে নোটিশ আসে, এসব কোনো ব্যাপার নয় ওগুলো। আর ইউটিউবের কি বলবো, ইউটিউব ভাবছে যে ইউটিউব একটা জানি না কি, আমি অত বিষয় জানি না, ভাবছে যে ওইগুলো কপি করে কপিরাইট আসছে। দেখি কোনো অনুষ্ঠানে এসব দিলেই আমার কপিরাইট ক্লেম এসে যাচ্ছে। কী অবস্থা! আমাদের ইন্ডাস্ট্রিয়াল এলাকা, তার সব রকম তো অনুষ্ঠান হবে, এগুলি আবার কপিরাইট কিসে? এইরকম কোনো ভিডিও যদি দেখি যে বেশিরভাগ ভিডিও আমার কপিরাইট আসছে, কিসের জন্য জানি না। আমরা সাধারণভাবে থাকি, আমরা হয়তো স্টাইলভাবে থাকি না, যে ডাক্তার বলে একেবারে গামান নিয়ে এসে কিছুই না। তাই বলছি কপিরাইটটা কিসের জন্য আসছে আমাদের ডাক্তারের জীবনে? তো ডাক্তারের লাইফস্টাইল, ডাক্তার ফ্যামিলিতে লাইফস্টাইলটাই দেখাচ্ছে আমাদের জীবনে কী কী ঘটে। আমার হাজব্যান্ড বলো, আমাদের ফ্যামিলিতে কী কী হচ্ছে না হচ্ছে, সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি একটু। ওগুলো পেশেন্ট পার্টিরা করে, অনেক সময় করে না, কেস হয়ে যায় বধূ নির্যাতনের, ওইগুলো ডাক্তারদেরও ওই সাক্ষী দেওয়ার জন্যই ডাকে। তো ওইটাই একটু দেখানোর জন্য চেষ্টা করি। ডাক্তারদেরও শান্তি নেই, কিন্তু এটাই বলার জন্য ওই ভিডিওটা আমি একটা ক্লিপটা দিয়েছিলাম। একজন একটু বধূ নির্যাতন করেছিল, তা অন্যভাবে এসেছিলো দেখাতে। আর তারপরে কোর্ট থেকে অর্ডার এসে, কোর্ট থেকে অর্ডার আসলেই মানুষের একটু ভয় ঢুকে যায়। আবার কিসের জন্য কোর্ট থেকে অর্ডার হলো? নিজের বউকে অত্যাচারের কোনো নোটিশ এলো না, কিছুই না, ঠিক আছে। আমাদের মধ্যে আর বধূ নির্যাতনের মার্ডারের কেস বলছে কোর্ট থেকে আপনাকে সাক্ষী দিতে হবে, তাহলে ভয় লেগে যায় না? আবার তারপরে জিজ্ঞাসা সব করে তারপরে তো বোঝা গেল যে না, 2016-তে হয়েছে। তখন ওর বাবা বললো না, এগুলো পেশেন্ট পার্টিদের এইরকম বদমাশি করে। প্রথমে আসে বলে যে কিছুই হয় না, আর তারপরে ধীরে ধীরে দেখা যায় যে 2-4 বছর পরে যে এই ডাক্তারকে দেখিয়েছি বা এখানে এক্সরে করেছি, তার প্রমাণ আছে, এইসব ওইগুলো প্রমাণ পাওয়ার জন্যই ওইগুলো করে। এগুলো ইউটিউব থেকে ইউটিউবের কী নিয়ম ফিয়ম জানি না, অত আমি নতুন চ্যানেল খুলি যে অত জানি না, খালি কপিরাইট ক্লেম আছে। আমার মাথাটা একেবারে ধরে যায়। আমাদের জীবনে যেগুলো হচ্ছে ওগুলোই তো দেখানোর চেষ্টা করছি। এই যে আমার হাজব্যান্ড ধরো অপারেশন করছে, এই পেটটা বার করছে, দেখাবো আপনাদের, দেখবেন হয়তো ওটাতেও কপিরাইট ক্লেম এসে যাবে। কী অবস্থা! চ্যানেল ভাগে এবার ডিলিটই করে দেবো, আর চ্যানেল করবোই না। কী হবে করে এইসব ফালতু। ঠিক আছে, ভিডিওটা আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখবেন। দেখুন কীভাবে রডটা পায়ের মধ্যে ঢুকে গেছে। বলছে ছাদের মধ্যে কি করছিল, পুরো রডটা দেখুন ঢুকে আছে পায়ের মধ্যে।
এই লম্বা মতো হয়ে। থাম্বনেলে দেখিয়েছি কীভাবে ছবিটার মধ্যে ঢুকে আছে। দেখুন, আমি ভিডিও করিনি, তো একজন করেছে কম্পাউন্ডার, ওই জন্য এটা ভাবে দেখাচ্ছে। আগে অ্যানেস্থেসিয়া করে নিয়েছে, মানে অসার করে দিয়েছে। জাইলোকেন ইঞ্জেকশান বলে একটা পাওয়া যায়, ওটা দিয়ে ইঞ্জেকশান দিয়ে পুরো জায়গাটা অসার করে নিয়েছে। বলে এত সুন্দর অসার হয়েছে, মানে একদম নড়াচ্ছে না, কিছুই করছে না। ভালোভাবে করতে পেরেছি। কিভাবে পায়ের মধ্যে ঢুকে গেছে, পায়ের আঙুলের মধ্যে দেখুন, এটা কেটে কেটে বার করছে। এগুলো ডাক্তারটাই পারে। দেখুন কি অবস্থা। তারপরে স্টিচ করে দিয়েছিল। স্টিচ করাটা ভিডিওটা করেনি, বলছি না আমি করিনি, ঠিক আছে। এইভাবে তারপরে স্টিচ করে